রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মরুপ্রান্তে মক্কা শরীফে তার জন্ম হলো, তিনি নবী হলেন। নবী হওয়ার পরে পৃথিবীর প্রথম মাদ্রাসা, ভালো করে শুনে নেন, পৃথিবীর কোন মানুষ শিক্ষা প্রতিষ্ঠান কি করে তৈরি করতে হয় জানতো না। পৃথিবীতে কোনো স্কুল ছিল না, কোনো হাই স্কুল ছিল না, প্রাইমারি স্কুল ছিল না, কোনো ইউনিভার্সিটি ছিল না, কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। ইসলামের অবদান বিশ্ববাসীকে শিখিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে, অশিক্ষিতদেরকে শিক্ষা দিতে হবে। বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাহাড়ের পাদদেশে একটা মানুষের ঘরে প্রথম মাদ্রাসা স্টার্টিং করলেন। এটাই হলো পৃথিবীর ইতিহাসের প্রথম মাদ্রাসা। আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা তৈরি হওয়া পর্যন্ত ইতিপূর্বে কোনো শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীতে ছিল না। কোনো ইতিহাসবিদ, কোনো মাস্টার, কোনো ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে কেউ যদি ইতিহাসের প্রফেসর থাকে আমি তাকেও জিজ্ঞাসা করব পৃথিবীর প্রথম কোন ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ছিল? আমি আমিরউদ্দিন চিপকে দিয়ে চলে যাব। অনেক চিন্তা ভাবনা করে এই তথ্যটা আমি জোগাড় করেছি। এই মাদ্রাসা তৈরি করলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী এসে শিক্ষা দেবে উম্মতদেরকে। কিসের শিক্ষা দেবে? আসমানি কিতাবের শিক্ষা দেবে। নবী বসে গেলেন মাদ্রাসায়। পৃথিবীর প্রথম আসমানি কিতাবের শিক্ষক, পৃথিবীর প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পৃথিবীর প্রথম সাহাবীরা পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, পৃথিবীর প্রথম সিলেবাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রূপকার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন ৪৫০০ বছর আগে। তার ফসল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলার ঘরে প্রথম শিক্ষক হলেন। ছাত্র ৪ জন, ৫ জন, ১০ জন, ১৫ জন, ২০ জন, ২৫ জন, ৩০ জন, ৩৫ জন, ৩৬, ৩৭, ৩৮, ৩৯ জন ছাত্র। ৩৯ জন ছাত্র ওই মাদ্রাসায় তিনি ভর্তি হলেন। তিনি হলেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। ৪০ নম্বর ছাত্র হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছাত্র। তারপরে ছাত্র বাড়লো। এটা হলো পৃথিবীর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, পৃথিবীর প্রথম মাদ্রাসা, পৃথিবীর প্রথম শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৫০০ বছর আগে বিশ্বনবী বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান। হাসান সাহেব শিক্ষক, উসমান সাহেব শিক্ষক, মুফতি ইমদাদুল্লাহ সাহেব শিক্ষক। এরা হলেন বিশ্বনবীর প্রতিচ্ছবি। मुसलमान कान खुले सुने रहो, अंधा धुंधा बात नहीं है। इन्हीं शिक्षक हবেন। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার সময় আল্লাহ পাক তার খাতায় লিখে রেখেছিলেন। আন্না ধুন্না মনে করছেন। ওখান থেকে চলে আসলেন মদিনায়। মদিনায় পৃথিবীর দ্বিতীয় মাদ্রাসা হলো আসহাবে সুফফা, দ্বিতীয় মাদ্রাসা। তৃতীয় মাদ্রাসা কবে তৈরি হলো? তৃতীয় মাদ্রাসা প্রথম তৈরি হয় শাম দেশে। সেই তৃতীয় মাদ্রাসা পৃথিবীর যিনি তৈরি করেছিলেন তার নাম হলো হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় চতুর্থ মাদ্রাসা তৈরি করলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে এবারে মাদ্রাসা তৈরি হওয়ার হিড়িক চলল। সেই মাদ্রাসায় ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রধান পরিচালক হয়ে মাদ্রাসা চালালেন। মুসলমানদের মধ্যে মাদ্রাসা চালানোর হিড়িক যখন চলে গেল, মাদ্রাসা তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ ছাত্র। মুসলমান তুমি তোমার জীবনের ইতিহাস ভুলে গিয়েছো, ইসলামের ইতিহাস তুমি ভুলে গিয়েছো। মুসলমান কোরআনকে, ইসলামিক শিক্ষাকে এত প্রাধান্য দিয়েছিল। তখন জনসংখ্যা কম, ১৫০০ বছর আগে। তবু একটা মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩০,০০০, ৩০,০০০, ৩০,০০০। যদি বললেন সে মাদ্রাসা কোথায়, আজকের বলার অবকাশ নেই। ঝটঝট করে শুধু এগিয়ে যাচ্ছি, একটু টাচ করে দিয়ে যাচ্ছি। হাজার হাজার হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা তৈরি করলেন। হাজার নয়, লাখ পার হয়ে গেল। ছাত্রের সংখ্যা কত? লাখ পার হয়ে গেল। যত সাহাবী ছিলেন
মাদ্রাসায় কোরআন হাদিসের তাফসীর পড়েছেন, কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন। সাহাবীদের সঙ্গী যারা সাহাবীদের ছাত্র তারা সেই মাদ্রাসায় পড়েছেন। তাহলে সাহাবী ছাত্র, সাহাবীদের ছাত্র যারা তাবিন তাও ছাত্র, তাবিনদের ছাত্র সবাই সেই মাদ্রাসায় ভর্তি হলো। আমি এটা বলতে পারবো না হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু মাদ্রাসায় কত ছাত্র ছিল, কিন্তু ওর একটু এপারে এসে একটা তথ্য আপনাদের কাছে বলি। পৃথিবী যেদিন থেকে আদম আলাইহিস সালাম এসেছেন আজ পর্যন্ত পৃথিবীর কোন ইউনিভার্সিটি, কোন বিশ্ববিদ্যালয়, কোন মাদ্রাসায় এত ছাত্রের সমাগম ঘটেনি যে একটা শিক্ষকের কাছে ছাত্রের সংখ্যা হবে 1 লাখ। মুসলমানদের ইতিহাস বাগদাদের মাটিতে, ইরাকে, রাশিয়ার মাটিতে সর্বপ্রথম যে মাদ্রাসায় পড়াশোনা করিয়েছিলেন একটা শিক্ষকের কাছে 90,000 ছাত্র। কোন ইতিহাসবিদ যদি থাকেন জিজ্ঞাসা করবেন পৃথিবীর কোন ইউনিভার্সিটি, কোন বিশ্ববিদ্যালয়, কোন শিক্ষা প্রতিষ্ঠান, পৃথিবীর কোন মাদ্রাসায় মুসলমান ছাড়া কারোর ইতিহাস নেই যে একটা শিক্ষকের কাছে একটা ক্লাসে 90,000 ছাত্র। এটা মুসলমানদের কৃতিত্বের ইতিহাস। সারা পৃথিবীতে যত ইউনিভার্সিটি, যত বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু প্রতিষ্ঠা হয়েছে তার রূপকার হলাম আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। ইউরোপ স্কুল করেছে, শিক্ষা প্রতিষ্ঠান করেছে, কলেজ করেছে, ইউনিভার্সিটি করেছে মুসলমানদের কাছ থেকে ধার করে নিয়ে। বাস আমি ওখান থেকে চলে আসলাম। আর আমি বেশি ইতিহাস আপনাদের কাছে বলছি না, আমি শুধু একটা কথা বলছি। এখন চিন্তা করছি, শেষ কথা আমার, ভারতবর্ষে ভালো করে বুঝবেন, ভারতবর্ষের বর্তমান কেন্দ্রীয় সরকার তিনি চাচ্ছেন ভারতবর্ষের মাদ্রাসা, ভারতবর্ষের মসজিদ, ভারতবর্ষের ঈদগাহ, ভারতবর্ষের মুসলমানদের গোরস্থান, ভারতবর্ষের পীরের খানকানাগুলো কিভাবে আমরা বেশ্যালয় বানাতে পারি, আমরা কিভাবে সেগুলোকে লাইব্রেরি বানাতে পারি, কিভাবে সেগুলোকে আমরা সিনেমা হল বানাতে পারি, তার একটা চক্রান্তের জাল পেতেছি। পার্লামেন্টে বললেন ভারতবর্ষে যত মসজিদ, যত মাদ্রাসা, যত ঈদগাহ, যত গোরস্থান আছে এগুলোর যদি কাগজপাতি না থাকে মুসলমানদেরকে চাপকে সরা করে দেবো। সেখানে আযান দেওয়া, সেখানে নামাজ পড়ানো, সেখানে ছাত্র পড়ানো, এই মাদ্রাসাগুলো আমরা তাদেরকে ব্যবহার করতে দেব না যার কোনো দলিল, রেকর্ড, কাগজপাতি নেই। ওয়াকফ সম্পত্তি যেগুলোর কাগজ আছে সেগুলো আমরা দেখব। আমাদের মুরব্বীরা দেখলেন ভারতবর্ষের মাদ্রাসার উপরে হস্তক্ষেপ, মসজিদের উপরে হস্তক্ষেপ, গোরস্থানের উপরে হস্তক্ষেপ, ঈদগাহর উপরে হস্তক্ষেপ। আপনারা বসে বসে মনে মনে করছেন কাগজপাতি কোন মসজিদের নেই গো। আপনি কি জানেন ভারতবর্ষের প্রথম মসজিদ কে তৈরি করেছিলেন? কার হাতে তৈরি হলো? কত সালে তৈরি হলো? আপনারা কলিজার গায়ে লিখে নেন। ভারতবর্ষের প্রথম মসজিদ যখন তৈরি হয় আমার দয়ার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনার মাটিতে জীবন্ত আছে। মদিনার মাটিতে তখন জীবন্ত আছে। ভারতবর্ষের মাটিতে 629 খ্রিস্টাব্দে প্রথম মসজিদ ভিত্তি স্থাপিত হলো, প্রথম মসজিদ তৈরি হলো। আমি এখনো পর্যন্ত মসজিদের ছবিটা আপনাদের কাছে দেখাতে পারবো না, আমার ঘরের কম্পিউটারটা খারাপ হয়ে গেছে বলে। আল্লাহ যদি আমার বাঁচায়, আমি যদি এখানে কোনো জলসায় আসি আপনাদের দেখাবো ভারতবর্ষের প্রথম মসজিদ, যেটা 629 খ্রিস্টাব্দে অর্থাৎ বিশ্বনবীর ইন্তেকালের 4 বছর আগে যে মসজিদটা তৈরি হয়েছিল সে মসজিদটার ছবি আমি আপনাদের কাছে দেখাবো। আমি ভারতবর্ষের প্রথম মাদ্রাসা কত সালে তৈরি হলো আমার ও সম্পর্কে সন্দেহ থাকলেও হযরত মাওলানা মাহমুদ মাদানী যেটা বলেছেন ওর ভিতরেও আমার সন্দেহ হচ্ছে। আমি রিসার্চ করে দেখছি ভারতবর্ষের প্রথম মাদ্রাসা তৈরি হয়েছে, ভারতবর্ষের মাটিতে মক্তব চলেছে, ছোটখাটো পাঠশালা চলেছে, সেগুলো মাদ্রাসা নয়। সেটা তো যেদিন থেকে মসজিদ তৈরি হয়েছে সেদিন থেকে চলেছে, কিন্তু প্রথম মাদ্রাসার রূপ নিয়ে যেটা মাদ্রাসা প্রথম প্রতিষ্ঠিত হয়েছে সে মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছে আমি তার নাম এখানে চেপে রাখলাম। সব বিদ্যা দিলে আবার অন্য জলসায় এসে কি বলবো, সেজন্য আমার ভাই প্রথম মাদ্রাসা স্থাপিত হলো 1204 খ্রিস্টাব্দে ভারতবর্ষের মাটিতে। প্রথম একটা
নুরানি শিক্ষার ইউনিভার্সিটি তৈরি হয়, সেখান থেকে হাজার হাজার মাদ্রাসা তৈরি হলো। বর্তমান সারা ভারতবর্ষে রিপোর্ট বলছে আনুমানিক প্রায় 4 লক্ষের মতো মসজিদ আছে। আমি এখন খুঁজে বের করতে পারিনি ভারতবর্ষের মাদ্রাসার সংখ্যা কত, হলে আমি বার করে দেবো ইনশাল্লাহ। ওটা এখন চেপে রাখলাম আমার বন্ধু। তাই সেখান থেকে হাজার হাজার মাদ্রাসা তৈরি হলো, এমন একটা সংবিধান পাশ করা হবে। বর্তমান সারা ভারতবর্ষে মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান আর মসজিদের নামে যে জায়গাগুলো অর্থ করে দিয়েছেন মুসলমানেরা, তার পরিমাণ প্রায় 30 লক্ষ বিঘে সম্পত্তি। কত বললাম? 30 লক্ষ বিঘে সম্পত্তি। বিশ্বাসঘাতক বেঈমান কেন্দ্রীয় সরকার যদি আইনটা পাস করে, এই মসজিদগুলো 3 লক্ষ একর জায়গার মধ্যে আমার মনে হয় 2 লক্ষ একর জায়গা সরকার দখল করে নেবে। কেন? 629 খ্রিস্টাব্দে মসজিদ তৈরি হয়েছে, তারপর থেকে মসজিদ তৈরি হয়েছে। ভারতবর্ষে মুসলমান সম্রাটি করেছে 800 বছরের মতো। 800 বছরের ভিতরে মুসলমান রাজারা তাদের নেতৃত্বে মুসলমানেরা মসজিদ করেছে, ঈদগাহ করেছে, মাদ্রাসা করেছে, গোরস্থান করেছে, সরকারের অনুমোদন দিয়েছে। তখন রেজিস্ট্রেশনের কোনো সঠিক ব্যবস্থা ছিল না, তার কোনো কাগজ খুঁজে পাওয়া যাবে না। তাই আমার মুরব্বীরা আগে থাকতে বুঝতে পেরেছিল কোন একটা কুচক্রী সরকার আসবে আর আমাদের মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহর জায়গাগুলো দখল করে নেবে, এই দখল করে দিবে। তাই তারা লড়াই করে 1900, ভালো করে শুনে নেন, 1995 খ্রিস্টাব্দে, তার মানে এখান থেকে 29 বছর আগে জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বে পার্লামেন্ট মেনে নিল। পার্লামেন্টে মেনে নিয়েছে। এনারা দাবি করেছিলেন ভারতের মুসলমান আগমনের পর থেকে যত মসজিদ, যত মাদ্রাসা, যত ঈদগাহ, যত গোরস্থান, যত পীরের খানকা মাদ্রাসা রূপে, মসজিদ রূপে, ঈদগাহ রূপে, গোরস্থান রূপে, পীরের খানকা রূপে ব্যবহার হয়ে আসছে, তার কাগজ না থাকলে সেগুলো অর্থ সম্পত্তি, সেগুলো অর্থ সম্পত্তি, সেগুলো আল্লাহ সম্পত্তি। পৃথিবীর কোন মানুষ ভারতবর্ষের সংবিধানে লেখা আছে দৈবত্ব জায়গা, মানে ভগবান আল্লাহ ঈশ্বরের নামে যে জায়গাগুলো আছে সেগুলো কিয়ামত পর্যন্ত কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এটা ভারতবর্ষের সংবিধান। বিশ্বাসঘাতক কেন্দ্রীয় সরকার চাচ্ছে ওসব আমরা কিচ্ছু মানি না, কাগজ দেখলে থাকবে, কাগজ না দেখলে থাকবে না। বিস্তারিত কথা বলার মতো অবকাশ নেই। 1995 সালে আমার মুরব্বীদের সেই ফায়সালা করে মুরব্বীরা বললেন ওয়াকফ বোর্ড যেটা আছে এই অর্থ সম্পত্তিগুলো দেখভাল করবে। কিন্তু বর্তমান সরকার যে সিদ্ধান্তটা করতে যাচ্ছে, ওয়াকফ কাউন্সিল, ওয়াকফ বোর্ডের হাতে কোনো ক্ষমতা থাকবে না, হাইকোর্টের হাতে ক্ষমতা থাকবে না, সুপ্রিম কোর্টের হাতে ক্ষমতা থাকবে না, আপনার জজ কোর্টের হাতে ক্ষমতা থাকবে না। এই মসজিদের কাগজ আছে কিনা, এই মসজিদটা চলবে কিনা, এই মাদ্রাসা রাখা যাবে কিনা, এই গোরস্থানটা রাখা যাবে কিনা, এই ঈদগাহটা রাখা যাবে কিনা, সিদ্ধান্ত নেবে জেলা শাসক, ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাগজ নিয়ে যদি বলে পাশে আপনার কোনো হিংস্র কোনো নন মুসলিম ভাই আপনার ঠাকুরচক মাদ্রাসা সম্পর্কে বললো, স্যার ঠাকুরচক মাদ্রাসাটা 50 বছর চলছে কিন্তু বাস্তবে তার কোনো রেকর্ড কাগজপত্র নেই, সেদিন ডিএম বলবে তাড়াতাড়ি চলে যাও, রাত এখন 10টা, ওই মাস্টার ছাত্রদেরকে বের করে দাও, শিক্ষকদের বের করে দাও, তালা লাগিয়ে এসো, আমি কাগজ দেখার পরে বলে দেবো এটা খোলা হবে না। না, আমি আপনাদের কাছে বলছি এগুলো হয় আল্লাহর সম্পত্তি। এই 30 লক্ষ বিঘে সম্পত্তি আল্লাহর সম্পত্তি। মুসলিম পার্সোনাল ল বোর্ডের সেক্রেটারি বিশ্ববিখ্যাত আলিম হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেছেন, আমরা মসজিদ মাদ্রাসাকে সুরক্ষা দেওয়ার জন্য এই আইনটাকে পাশ করতে দেব না। এতে যদি খালেদ সাইফুল্লাহর জীবন দিতে হয় দিয়ে দেব। আরশাদ মাদানী আমিরুল হিন্দ বলেছেন, আমাদের আবার সেই ব্রিটিশের সময় মাথায় কাফন বেঁধে যেমন জীবনের তাওয়াক্কু না করে লড়াই করেছি, 52,000 ওলামা শহীদ হয়েছেন, ব্রিটিশকে জুতো পেটা করে এখান থেকে যেমন তেড়ে দিয়ে
দিয়েছি, আবার মুসলমানরা কাফন বাঁধতে হবে লড়াই করার জন্য। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বললেন, আমাদের শরীরে জীবন থাকতে আমরা ওয়াকফ বিল পাস করতে দেব না। দাওলাম দাওমাত মাদ্রাসার প্রিন্সিপাল বললেন, मुसलमान के गर्दन पर एक तलवार लटक रही है, कभी भी ये तलवार मुसलमान के गर्दन पर पड़ सकता है, इसलिए সারা ভারতবর্ষের মুসলমানদের জাগিয়ে দিল। আপনাদের কাছে প্রশ্ন করছি, সরকার যাতে আইনটা পাস না করতে পারে, জনমত দেখছে যারা 20 কোটি মুসলমান, এই 20 কোটি মুসলমানদের মধ্যে কারা বাধা দেয়, কারা আমাদের সপক্ষে, কারা আমার বিপক্ষে, তাই 28 তারিখে কলকাতার মধ্যে হয়েছে। আমি আপনাদের কাছে বলছি, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, গোরস্থান আল্লাহর জায়গা, আল্লাহর বেটা নেই, আল্লাহর ছেলে নেই, আল্লাহর বান্দা পৃথিবীতে আছে। আপনার এলাকার লোক, আমি আজকের মুখ খুলিয়ে বলছি, ওই হানার বাটি গ্রামে ভাই ভাইয়ের জায়গায় গন্ডগোল করে নিজের মার পেটের ভাই নিজের ভাইকে মার্ডার করে দিল। এই ইতিহাস আপনাদের সব জানা। যদি আমি আমার সাথে যদি ভাইকে মার্ডার করতে পারি আর তিনি যদি মার্ডার হতে পারেন, তাহলে আমার আল্লাহর জায়গা উদ্ধার করার জন্য বিজেপি যাবে, অমুসলিম যাবে। আপনারা আগামী ওই 28 তারিখে আপনাদের যাওয়ার দাওয়াত দিয়ে গেলাম। আমি আপনাদের বলছি, আপনারা যেতে পারবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, গোরস্থান রক্ষা করার জন্য আমি আপনাদের কাছে বলছি। শেষ কথা আমার, হুজুররা চাচ্ছেন কালেকশন করছেন না কেন? করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে টিপে দেখে নিচ্ছি বেঁচে আছেন না মরে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাও তাও করছে, বিছানায় শুয়ে আছেন। এখন মুহূর্তে বলছেন, ইসলামকে সুরক্ষিত করার জন্য, ইসলামকে বাঁচানোর জন্য তোমাদেরকে জিহাদে যেতে হবে। ওসামা ইবনে যায়েদ 17 বছরের নিকনিকে বালক, ওনাকে আমির বানিয়ে দিলেন। আমির বানিয়ে দিয়ে বলছে, যাও বের হয়ে যাও। ওনারা পার হয়ে গেলেন, কিন্তু যেতে হবে জয়নগরে। মোল্লার চকে গিয়ে শুনছেন বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তারা ওখান থেকে ফিরে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা বানানো হলো। তারপরে জানাজা হলো। জানাজার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথম যে কাজটা করেছিলেন, ওসামার জামাতকে পাঠিয়ে দিলেন। তখন কারা যাবে? আমি আবু বকর, আমার নবী আমাকে পাঠিয়ে দিয়েছিল। নবী বললেন, আমি একাই মদিনায় থাকবো, তোমরা সবাই পার হয়ে যাও। কিন্তু আমি এখন খলিফা, আমি ছাড়া যত সাহাবী আছে সবাইকে ওসামার পেছনে যেতে হবে। সবাই পার হয়ে গেলেন। সাহাবীদের মধ্যে কেউ বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মদিনা খালি করে আপনি সবাইকে পাঠিয়ে দিচ্ছেন, এখানে শুধু মহিলারা থাকবে। এই সুযোগে অমুসলিমরা যদি মদিনার উপরে আক্রমণ করে, তাহলে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে। সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ চিন্তা তোমরা করো না, নবী যে জামাত পাঠিয়েছে সে জামাত আমি পাঠিয়ে দেব। পাঠিয়ে দেওয়ার পরে যদি মদিনায় কেউ আক্রমণ করে, আমাদের গোশতগুলো হিংস্র জন্তুরা নিচে নিচে খায়, হাড্ডির গায়ে যদি গোশত না রাখে তাও ভালো, কিন্তু জামাত আটকাতে পারবো না। জামাতকে পাঠিয়ে দিলেন। আজকের আপনাদের মরা বাঁচার লড়াই এসেছে। আপনাদের ঘরে মেয়ে ছেলে ছাড়া কোনো ভোটার 15 বছরের ঊর্ধ্বে কোন মুসলমান বাড়িতে থাকবে না। সবাই মাথায় কাফন বেঁধে যাবো। খবরদার, আমরা নিজেদের জীবন দেবো, মসজিদ দেবো না, মাদ্রাসা দেবো না, ঈদগাহ দেবো না, গোরস্থান দেবো না। আল্লাহর জায়গা, আমরা আল্লাহর বান্দা বেঁচে থাকবো। আর এগুলো দখল করে নেবে কিয়ামতের কঠিন দিনে। আমিরউদ্দিন, তুই মসজিদের ইমামতি করেছিলিস, কিন্তু তুই গুরুত্ব দিসনি। আমার জায়গাগুলো আমার শত্রু দুশ্মনেরা দখল করে নিচ্ছিল। কলকাতায় যাসনি কেন বল? জবাব দিতে পারবো না। খোদার কসম, সেদিন মুখটা কালো হয়ে যাবে। আপনাদেরকে বলছি, আমরা যাওয়ার মতো যোগ্য, আমরা সবাই যাবো ইনশাআল্লাহ। আমাদের মসজিদে মসজিদে একটা দুটো করে গাড়ি করে কলকাতা লোক ভর্তি করবো। যেতে রাজি আছেন? যদি প্রয়োজন পড়ে জীবন দিতে পারবেন, কারা কারা জীবন দেবেন হাত তোলুন।
পারবেন না। তাই মুসলমান বেঁচে আছেন, আল্লাহর জায়গা মসজিদ মাদ্রাসার জায়গা জীবন দেবেন। এখন জীবনের দামটা অনেক, আমার জীবনের দাম অনেক হলেও এই পর্যন্ত 35 লক্ষ টাকা খরচা হয়ে গেছে আমার ব্যাগে। ডেলি 5 দিন করে ওষুধ খেতে হচ্ছে, মাসে 4-5 হাজার টাকা করে চেক আপ করতে হচ্ছে, 4-5 হাজার টাকার ওষুধ খেতে হচ্ছে, মাসে প্রায় 9 থেকে 10 হাজার টাকা চেক আপে আর ওষুধে আমার চলে যাচ্ছে। কিন্তু এই আগের মাস পর্যন্ত হিসাব করে দেখলাম 35 লক্ষ টাকা আমার ফিরে আসতে খরচা হয়েছে। আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ আমি 50 বছর পৃথিবীতে খাচ্ছি যাচ্ছি ঘুরছি, আমার লিভারের কোনো ডিফেক্ট হয়নি। ওই আমিরউদ্দিন ভাইয়ের মতো যদি আমাদের এই পরিস্থিতি হতো, হয়তো 35 হতো না, 40 লাখ খরচা হয়ে যেত, কি 50 লাখ খরচা হয়ে যেত। আমার বড় ছেলেটা কাঁদছে, কান্না কাঁদে বলছে, আব্বা এত দেনা হয়ে গেছে, মানুষ আমাদের চিড়ে খাচ্ছে, তোমার তো জলসা হতে হবে না, আর আমরা সামান্য দোকান করি, চলবে কি করে? আমি সৌদিতে যাওয়ার এরাদা করেছি, একটা সুযোগ এসেছে, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। ওই আমার সেই রোগের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা বছর আমার সঙ্গে ছিল, ব্যাঙ্গালোরে বলি এখানে বলি, আমার জীবন রক্ষা করার জন্য আমার বড় ছেলে আমার চোখের পানি ভাসিয়ে দিয়ে সে সৌদিতে চলে গেল 1 সপ্তাহ আগে। সুযোগ পেয়ে আমি আপনাদেরকে বলবো, আমাদের প্রাণের থেকে এই প্রতিষ্ঠানের মূল্য বেশি। এই প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য আপনারা জীবন দেওয়ার জন্য হাত তুলেছেন, আমি রোগী মোরা আজকের আপনাদের কাছে হাত পেতেছি, আমার হাতের সেই বরকত নেই, যাদের দোয়ার বৌলতে আমি আপনাদের কাছে কথা বলার সুযোগ পেয়েছি। আমি বলবো, আমি দেখছিলাম ওগুলো তো মেসলার মাস, এই মাদ্রাসার জন্য আজকের আগে নাম লেখাননি। আজকে যদি আপনাদের মধ্যে কেউ একজন থাকেন 1 লাখ টাকার জন্য যদি নতুন করে কেউ এখানে আসেন, এগুলো তো হুজুরের মেহনত। আমি আজকের এসে শুনে চমকে গেলাম যে হযরতের আজকের নাকি মাথা ঘুরে একটু পাকাচ্ছিল, পড়ে গিয়েছিলেন। আমি দুঃখিত হলাম। আমাদের একটাই অভিভাবক আছে দক্ষিণ 24 পরগনায়, আমি যাকে পাশে বসিয়ে রেখেছি, তার হাতে আপনারা দেবেন 1 লক্ষ টাকা। একটা চাহিদা আমার কাছে থাকলো, আমি নতুন জায়গায় আসিনি, ঠাকুরচকের মানুষ 1 লক্ষ টাকা দিতে পারবে কিনা আমি যদি বলি আমি জানি না, বল হবে ঠাকুরচকের বহু মানুষ আছে যারা 1 লক্ষ 50 হাজার 25 হাজার 20 হাজার 10-20টা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমি দাবি করে রাখলাম 1 লক্ষ টাকার দাবি। এই 1 লক্ষ টাকা চিন্তা করুন, 50 হাজার টাকা চিন্তা করুন, 25 হাজার টাকা চিন্তা করুন। সেদিন আমি ওখানে দেখলাম মনে হয় 15 গাড়ি শুধু ইট হয়েছে উত্তরপাড়া মাদ্রাসায়। আমি আপনাদেরকে বলবো, ওই 4টে আসমানি কিতাবের সংখ্যায় 4 জন ভাইয়ের কাছে চাইব 1 গাড়ি করে